আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করতেছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। স্ক্রিনে যে ভাইরাল ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ধরনের ছবি আসলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে এডিট করবেন, আজকের এই ভিডিওতে সেই প্রসেসগুলোই দেখাবো। মূলত এখন টিকটকে সবচেয়ে বেশি ট্রেন্ডিং এ চলতেছে। তো কথা না বাড়িয়ে যাব মূল ভিডিওতে। আর মূল ভিডিও শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর যারা অলরেডি করেছেন, থ্যাংক ইউ সো মাচ। শুরুতেই আপনি আপনার ফোনের যেকোনো একটি ব্রাউজারকে সিলেক্ট করবেন। এক্ষেত্রে ক্রোম ব্রাউজারটাকে আপনারা সিলেক্ট করতে পারেন। জাস্ট ক্রোমের উপরে একটা ট্যাপ করে দিলাম। এরপরে এই যে উপরে যে সার্চ বার আছে, এই সার্চ বারে একটা ট্যাপ করে দিলাম। এরপরে এখানে লিখবো আমরা আরবান, এরপরে জঙ্গল, এরপরে ফন্ট। জাস্ট বানানগুলো একটু দেখে নেবেন। আরবান জঙ্গল ফন্ট, এটা লেখার পরে এইভাবে ইন্টার বাটনে একটা ক্লিক করে দিব। কিছুক্ষণ ওয়েট করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আমি জুম করে আপনাদেরকে দেখাই। এই যে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসছে, জাস্ট এটার উপরে একটা ট্যাপ করে দিব। এরপরে এখান থেকে আপনারা দেখেন, এই যে আমি যেটাতে ট্যাপ করে দিলাম, এটারই এই যে কর্নারে আমি জুম করে আপনাদেরকে দেখাই, এই যে ডাউনলোড অপশানটা আছে, আমরা জাস্ট এই ডাউনলোডের উপরে একটা ট্যাপ করে দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেল। জাস্ট এটা ডাউনলোড করা শেষ হয়ে গেলে আপনারা যেটা করবেন, এই যে ওপেন লেখা আসবে, জাস্ট এই ওপেনে একটা ক্লিক করে এটাকে ওপেন করবেন, বা এই ফাইলের উপরে একটা ট্যাপ করে এটাকে ওপেন করবেন। এবং ওপেন করার পরে আপনারা নিচে দেখতে পাবেন এক্সট্রাক্ট, জাস্ট এটার উপরে একটা ট্যাপ করে দিবেন। এরপরে এটাকে এক্সট্রাক্ট করে নেওয়ার জন্য আবারও এক্সট্রাক্টে একটা ক্লিক করে দিবেন। কিছুক্ষণের মধ্যে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। বাস, এখানকার কাজ শেষ। এরপরে আপনাদের যেটা করতে হবে, আপনাদের যে ফোনের প্লে স্টোর আছে, এই প্লে স্টোরে প্রবেশ করবেন। জাস্ট প্লে স্টোরে প্রবেশ করার পরে আপনাদেরকে যেটা করতে হবে, এই যে সার্চ বারে ট্যাপ করে দিবেন। এরপরে এখানে লিখবেন পিক্সেল ল্যাব। এই পিক্সেল ল্যাব লেখার সাথে সাথেই আপনাদের সামনে একটা অ্যাপস চলে আসবে। আমি অ্যাপসটা আপনাদেরকে দেখাই। এই যে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পরে আবারও সার্চ বারে ট্যাপ করবেন। এরপরে এখানে লিখবেন রিমুভ বিজি। রিমুভ বিজি লেখার পরে আবারও সার্চ আইকনে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে আবারও এরকম একটা অ্যাপস চলে আসবে। এই অ্যাপসটাকেও আপনারা ইনস্টল করে নেবেন। এবং এই দুইটা অ্যাপস যখন ইনস্টল হয়ে যাবে, আপনাদের কাজ হবে এখান থেকে বাইর হওয়া। এরপরে আপনারা কি করবেন, যে রিমুভ বিজি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভার যে অ্যাপসটা আপনারা ইনস্টল করলেন, এই অ্যাপসে প্রবেশ করবেন। জাস্ট এভাবে প্রবেশ করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। এরপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপলোড ইমেজ, জাস্ট এটাতে ক্লিক করে আপনাদের গ্যালারির পারমিশন আপনারা দিয়ে দিবেন, অথবা কারো ফোনে গ্যালারিতেই চলে যাবে। জাস্ট আমি গ্যালারিতে প্রবেশ করলাম। এখান থেকে আমার একটা ছবি আমি সিলেক্ট করব। কিছুক্ষণ ওয়েট করবেন, এটা অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে আপনাদের সামনে এরকম অপশান চলে আসবে। এখান থেকে আপনারা যেটা করবেন, এই যে নিচে ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোডে একটা ক্লিক করে দিবেন। এরপরে এটা আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে চলে যাবে। এই যে দেখেন গ্যালারিতে ডাউনলোড হয়ে চলে আসছে। এরপরে আপনারা যেটা করবেন, আবারও আপনাদের ফোনের যে ক্রোম ব্রাউজার আছে, এই ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। এরপরে নিউ ট্যাব নিয়ে নেবেন একটা। নেওয়ার পরে এখানে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন হিল ফটো। লেখার পরে আবারও ইন্টার বাটনে একটা ক্লিক করে দিবেন। কিছু ফটো আপনাদেরকে ডাউনলোড করতে হবে। এই জন্য আপনাদের সামনে এরকম অনেক ফটো চলে আসবে। এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যে সমস্ত ফটোগুলো আপনাদের পছন্দ হবে, সেই সমস্ত ফটোগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি জাস্ট কয়েকটা ফটো এখান থেকে ডাউনলোড করার জন্য এইভাবে ট্যাপ করে দিলাম। এরপরে আবারও একটা ট্যাপ করে দিলাম। জাস্ট এখান থেকে আপনারা যে সমস্ত ফটোগুলো আপনাদের পছন্দ হবে, সেই সমস্ত ফটোগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য 2-3টা ফটো ডাউনলোড করতেছি। এই যে ফটোর উপরে যখন আমি ক্লিক করে দিলাম, এরপরে এই ফটোটা চলে আসবে। এখান থেকে উপরে লেখা থাকবে, এই যে দেখেন আমি জুম করে দেখাচ্ছি, এই যে ফ্রি ডাউনলোড লেখা থাকবে, জাস্ট এটার উপরে একটা ট্যাপ করে দেব। এরপরে এখান থেকে আমি চাইলে রেজুলেশন বা সাইজ সিলেক্ট করতে পারি। এক্ষেত্রে লার্জ এটাকে আমি সিলেক্ট করে দিলাম, বা অরিজিনালটাকে আপনারা সিলেক্ট করতে পারেন। এরপরে ডাউনলোড সিলেক্ট সাইজ, জাস্ট এটাতে ক্লিক করে দিলে এটা ডাউনলোড কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। এবং এটা যখন ডাউনলোড হয়ে যাবে, তখন আপনারা যেটা করবেন, আপনাদের ফোনে যে আরেকটা অ্যাপস ইনস্টল করছিলেন অর্থাৎ পিক্সেল ল্যাব, এই পিক্সেল ল্যাবে প্রবেশ করবেন। পিক্সেল ল্যাবে ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা যেটা করবেন, এই যে নিউ টেক্সট লেখা আছে, এই টেক্সটের উপরে 2বার ট্যাপ করবেন। এরপরে এখানে নিউ টেক্সটটাকে এইভাবে কেটে দিবেন। দেওয়ার পরে আপনারা যে নামটা লিখবেন, সেই নামটা এখানে টাইপ করবেন। ধরেন আমি আমার নামটা এখানে লিখে দিচ্ছি। জাস্ট আমার নামটা এখানে লেখা হয়ে গেছে। চাইলে আপনারা সবগুলোই ক্যাপিটাল দিতে পারেন, এক্ষেত্রে আরও সুন্দর লাগবে। এইরকম করে আপনাদের সামনে যখন চলে আসবে, এরপরে আপনারা যেটা করবেন, এই যে এই লেখাটা আপনারা যে এখানে আনলেন, এরপরে এই যে নিচে দেখতে পাবেন এ নামক একটা চিহ্ন আছে, জাস্ট এটার উপরে একটা ট্যাপ করে দিবেন। এরপরে একটু সোয়াইপ করে নেবেন। করার পরে আপনারা দেখতে পাবেন এই যে ফন্ট অপশান এবি, জাস্ট এটার উপরে একটা ট্যাপ করে দিবেন। এরপরে আপনারা যেটা করবেন, এই যে মাই ফন্টস উপরে লেখা আছে, আমি দাগ দিয়ে দিচ্ছি, জাস্ট এটার উপরে একটা ট্যাপ করে দিবেন। এরপরে এখান থেকে এই যে একটা প্লাস আইকন আছে, টি দিয়ে প্লাস আইকন দেওয়া আছে, জাস্ট এটার উপরে একটা ট্যাপ করে দিবেন।
এরপরে আপনাদের ফোনের ফাইলে চলে যাবে। এরপরে এখান থেকে উপরে 3 লাইন মেনু দেখবেন, এই 3 লাইনের মেনুতে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের ডিভাইস এখানে কানেক্টেড অপশান থাকবে, যদি স্যামসাং ফোন হয় তো এখানে একটা ট্যাপ করে দিবেন। এরপরে এখান থেকে আপনারা এই ডাউনলোড অপশানে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা যে ফন্টটা প্রথমে ডাউনলোড করছিলেন অর্থাৎ আরবান জঙ্গল, জাস্ট এই ফন্টটাকে আপনারা খুঁজে বের করবেন। আমি খুঁজে বের করলাম, এরপরে এটাকে আমি সিলেক্ট করে দিলাম। এই যে দেখেন অ্যাড হয়ে গেছে। এরপরে কি করবেন, ওকেতে ক্লিক করে দিবেন। এখন এই ফন্টটাকে আমরা চেঞ্জ করব, মানে যেটা লেখা আছে এই লেখাটার স্টাইল করব। এর জন্য আবারও এবি ফন্টে ক্লিক করে দিলাম। এরপরে মাই ফন্টে চলে আসলাম, এই আরবান ফন্টে এখানে অ্যাড করলাম, সেটাকে আমরা এইভাবে ট্যাপ করে দিব। এরপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। দেখেন ফন্টটা কিন্তু এখানে স্টাইল হয়ে চলে আসে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এই যে দেখেন নিচে আরেকটা অপশান আছে, জাস্ট এটার উপর একটা ট্যাপ করে দিবেন। আমি দাগ দিয়ে দিলাম। এরপরে এখান থেকে আপনারা যেটা করবেন, একটু আবারও সোয়াইপ করে নেবেন। এরপরে ফ্রম গ্যালারি জাস্ট এটাতে ট্যাপ করে দিবেন। এরপরে এখান থেকে আবারও একটু গ্যালারিতে আপনারা চলে যাবেন। যাওয়ার পরে আপনারা যে হিল ফটো যেটা ডাউনলোড করেছিলেন সেটাকে এইভাবে সিলেক্ট করে দিবেন। এরপরে এখান থেকে আপনারা চাইলে সেটাকে সাইজ এভাবে ছোট বড় করতে পারেন কাস্টম। জাস্ট আমি এটাকে এরকম করে ছোট করেই দিলাম। এরপরে এই যে দেখেন টিক মার্ক আছে, এটাতে ক্লিক করে দিবেন। ব্যাস, আপনাদের এই ফটোটা এখানে চলে আসবে। এরপরে এই নামটাকে এইভাবে আপনারা ধরবেন, ধরার পরে এটা চাইলে এইভাবে বড় ছোট করতে পারেন, এভাবে ঘোরাতেও পারেন। আপনারা যেভাবে কাস্টম করতে চান জাস্ট সেভাবে এইভাবে কাস্টম করতে পারেন। এখানে যদি আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে আবারও এতে এইভাবে ক্লিক করে দিবেন। এরপরে একটু সোয়াইপ করে নেবেন। এরপরে দেখেন এখানে সাইজ লেখা আছে, সাইজে ক্লিক করে এইভাবে ছোট বড় করতে পারবেন। আপনাদের যেরকম মন চাই যেভাবে রাখলে ভালো লাগবে সেভাবে করতে পারবেন। এরপরে এই লেখার উপরে ট্যাপ করে আপনারা নিচে উপরেও করতে পারবেন। এরপরে যেটা করব, ওকেতে ক্লিক করে দিব। এরপরে আমরা যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম ছবিটাকেও এখানে অ্যাড করব। আর এর জন্য আবারও যেটা করব, এই যে নিচে আরেকটা অপশান মাঝখানে আছে, জাস্ট এটার উপরে ট্যাপ করে দিব। এরপরে এখান থেকে ইম্পোর্ট, জাস্ট এই ইম্পোর্টে একটা ট্যাপ করে দিব। এরপরে এখান থেকে আবারও গ্যালারিতে আসব। আসার পরে যে ছবিটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করলাম এই ছবিটাকে সিলেক্ট করব। জাস্ট এরপরে ওকেতে ক্লিক করে দিব। দেখেন এই ছবিটা এখানে কিন্তু চলে আসে। এটাকে আমরা ছোট বড় করতে পারি আমাদের পছন্দ অনুযায়ী। বাস আমি এইভাবে রেখে দিলাম এবং এই নামটাকে আমরা চাইলে এইভাবে বাঁকা সোজা করতে পারবো, কোনো সমস্যা নেই। এভাবে রেখে আপনারা আপনাদের মতো করে যেভাবে কাস্টম করলে দেখতে সুন্দর লাগবে সেইভাবে আপনারা কিন্তু কাস্টম করতে পারবেন। যখন কাস্টম শেষ হয়ে যাবে আমরা এটাকে গ্যালারিতে সেভ করব। আর এর জন্য উপরে আবার একটা এই যে আমি দাগ দিয়ে দিচ্ছি, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এরপরে এখানে লেখা আছে দেখেন সেভ অ্যাজ ইমেজ, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা যেটা করবেন, আপনাদের এই যে নিচে আরেকটা অপশান আছে সেভ টু গ্যালারি, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। কিছুক্ষণ ওয়েট করবেন, এটা অটোমেটিকলি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে আসবে। এরপরে অ্যাড আসতে পারে, জাস্ট এখান থেকে ব্যাক করবেন। এরপরে আপনাদের গ্যালারিতে প্রবেশ করবেন, পিক্সেল ল্যাবের অপশানে চলে আসবেন। দেখেন এখানে কিন্তু ছবিটা সেভ হয়ে গেছে। এইভাবেই আপনারা এই ভাইরাল ট্রেন্ডিংয়ের ছবিগুলো এডিট করতে পারেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক আশা করবো। আজকের মতো আমি সাকিবুল হাসান বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।